স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো মার্কসিজম বা মার্কসীয় দর্শন। ওয়েস্টার্ন যে স্কুল অফ ফিলোসফি মানে পাশ্চাত্যবাদী যে দর্শনগুলো রয়েছে তার মধ্যে আরেকটা দর্শন হলো মার্কসিজম বা মার্কসীয় দর্শন। পাশ্চাত্যবাদী দর্শনগুলোর মধ্যে আমি 4টে দর্শন তোমাদের পড়িয়ে দিয়েছি। সেটা হলো আইডিয়ালিজম বা ভাববাদী দর্শন, ন্যাচারিজম বা প্রকৃতিবাদী দর্শন, প্র্যাগমেটিজম বা প্রয়োগবাদী দর্শন অ্যান্ড রিয়ালিজম বা বস্তুবাদী দর্শন। ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা প্লিজ দেখে নিও। তাহলে আজকে শুরু করা যায়। মার্কসিজম বা মার্ক্সবাদী দর্শন। মার্ক্সবাদী দর্শন ডেভেলপ করেছেন কার্ল মার্কস অ্যান্ড ফ্রেডরিক অ্যাঙ্গেল। কার্ল মার্কস 1818 থেকে 1883 সালের মধ্যে তিনি ছিলেন একজন অসাধারণ প্রতিভাবান চিন্তাবিদ, দার্শনিক অ্যান্ড সমাজতত্ত্ববিদ। কার্ল মার্কস তার বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলের সহায়তায় এক অর্থসামাজিক মতাদর্শন প্রতিষ্ঠান করেছেন, যার নামই হল মার্কসিজম বা মার্কসীয় দর্শন। লেনিন কি বলেছেন? লেনিন বলেছেন, মার্কসিজম ইজ দ্য সিস্টেম অফ দ্য ভিউ অ্যান্ড টিচিং অফ মার্কস। মানে মার্কসিজম হলো জগৎ ও জীবন সম্পর্কে কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি হলো মার্কসিজম বা মার্কসীয় দর্শন। আর্লি মার্কসিজম এক্সিস্ট বিফোর মার্কস। মানে মার্কসিজম মানে মার্ক্সবাদী যে মার্কসিজম দর্শন উদ্ভব হয়েছে তার আগেই মার্কসিজম দর্শনটা ছিল। কার্ল মার্কস কল দেন ইউটোপিয়ান সোশ্যালিজম। কার্ল মার্কস এর নাম দিয়েছেন ইউটোপিয়ান সোশ্যালিজম মানে কাল্পনিক সমাজতত্ত্ব। ইউটোপিয়া ওয়ার্ড ড্রাইভ থমাস মুরে। ইউটোপিয়ার ওয়ার্ডটা ড্রাইভ হয়েছে থমাস মুরের দ্বারা। মার্কস কল হিজ সোশ্যালিজম অ্যাজ সায়েন্টিফিক সোশ্যালিজম। মার্কস এর নাম দিয়েছেন সায়েন্টিফিক সোশ্যালিজম মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। মানে আমরা কি বললাম, কার্ল মার্কস যে সমাজতত্ত্ববাদ উদ্ভব করেছেন তার আগেই মানে কার্ল মার্কস যে বৈজ্ঞানিক সমাজতত্ত্ব মানে সায়েন্টিফিক সমাজতত্ত্ব উদ্ভব করেছেন তার আগেই একটা সমাজতত্ত্ব ছিল। সেই সমাজতত্ত্বকে কার্ল মার্কস নাম দিয়েছেন ইউটোপিয়ান সমাজতত্ত্ব মানে কাল্পনিক সমাজতত্ত্ব। আর কাল্পনিক সমাজতত্ত্ব শব্দটা উদ্ভব করেছেন মানে ইউটোপিয়া শব্দটা উদ্ভব করেছেন থমাস মুরে। এটা অনেক সময় কোশ্চেন পড়ে, ইউটোপিয়ার শব্দটি উদ্ভাবক কে? তো তোমরা মনে রাখবে ইউটোপিয়া শব্দের উদ্ভাবক হলো থমাস মুরে। আর কার্ল মার্কসের যে দর্শন তার নাম হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র মানে সায়েন্টিফিক সোশ্যালিজম। ইউটোপিয়ান সমাজতত্ত্ব কেমন ছিল? ইউটোপিয়ান সমাজতত্ত্ব ছিল নো এক্সপ্লোটেশন, পিপল ওয়ার হ্যাপি। মানে সেই সময় কোনো শোষণ পীড়ন ছিল না, মানুষ স্বাধীন শান্তিভাবে বসবাস করত। পিপল ওয়ার হ্যাপিলি মানে হ্যাপিলি লাইফ লিড করতো। সেখানে দুঃখ কষ্ট ছিল না, কোনো শোষণ পীড়ন ছিল না, সবাই শান্তিতে খুশি খুশি বসবাস করো। এর জন্য এই কার্ল মার্কসের আগে সমাজতত্ত্বকে বলা হয় কাল্পনিক সমাজতত্ত্ব বা ইউটোপিয়ান সোশ্যালিজম। মানে বুঝতে পারলে তোমরা? কার্ল মার্কসের আগের দর্শন হলো ইউটোপিয়ান সোশ্যালিজম আর কার্ল মার্কসের দর্শনের নাম হলো সায়েন্টিফিক সোশ্যালিজম। ড্রাইভ অফ ক্লাস বুর্জ বা ক্যাপিটালিস্ট, প্রলেতারিয়েট বা ওয়ার্কার। মানে মার্কসিজমরা দুই ধরনের শ্রেণীর কথা বলেছেন। দুই ধরনের শ্রেণীর হলো ক্যাপিটালিস্টকে মার্ক্সবাদ বলেছে বুর্জ, আর ওয়ার্কারকে বলেছেন প্রলেতারিয়েট। মানে যারা সম্পত্তির মালিক, আর্থিক সচ্ছল ব্যক্তি তাদেরকে বলা হয় বুর্জোয়া শ্রেণী, আর যারা দিনমজুরি খেটে খায় তাদেরকে মার্ক্সবাদ একটা শব্দ করেছে, সেটা হলো প্রলেতারিয়েট বা ওয়ার্কার শ্রেণী মানে দিনমজুরি খেটে খাওয়ারগুলোকে মার্ক্সরা বলেছেন প্রলেতারিয়েট। আর যারা সম্পত্তি পুঁজিপতি ক্যাপিটালিস্ট যারা তাদেরকে মার্ক্সরা বলেছেন বুর্জোয়া। রিজেক্ট দ্য আইডিয়ালিস্ট কনসেপ্ট অফ রিয়ালিটি। আইডিয়ালিজম কনসেপ্টকে মার্ক্সিজমরা রিজেক্ট করেছে। সায়েন্টিফিক নলেজ, মার্ক্সিজমরা সায়েন্টিফিক নলেজের উপর বেশি গুরুত্ব রয়েছে। মার্ক্সবাদী দর্শনরা সায়েন্টিফিক নলেজকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবার আমরা পড়ে নেব মার্ক্সিজমের বইগুলো কি কি। বইগুলো হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল, জার্মান আইডিওলজি। তাহলে মার্ক্সিজমের বইগুলো হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল অ্যান্ড জার্মান আইডিওলজি। তোমরা এই বইয়ের নামগুলো ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় পরে মার্ক্সিজমের বইয়ের নাম লেখো বা
দিয়ে দিল, তার মধ্যে কোনটা মার্কসিজম হবে, অনেক কটা বইয়ের নাম দিয়ে দিল, তার মধ্যে কোনটা মার্কসিজম সেটা বলতে বললো। সেই জন্য নামগুলো মনে রাখবে। এবার আমরা পড়ব এম অফ এডুকেশন। এম অফ এডুকেশন, এম অফ মানে শিক্ষার লক্ষ্যগুলো কি কি? টু ক্রিয়েট এ ক্লাসলেস সোসাইটি, সৃষ্টি করতে হবে শ্রেণীহীন সমাজ গঠন করা। শ্রেণীহীন সমাজ বলতে বলা হয় সেখানে কোনো শ্রেণীদ্বন্দ্ব থাকবে না, শ্রেণীহীন শোষণমুক্ত মানে ক্লাসলেস সমাজ গঠন হবে। মার্ক্সবাদী দর্শনের লক্ষ্যই হলো শ্রেণীহীন সমাজ বা সমাজতান্ত্রিক গণতন্ত্র সমাজ গঠন করা। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সমাজ গঠন করা। মানুষ সমাজের যোগ্য মর্যাদা পাবে, সাম্য স্বাধীনতা বজায় থাকবে, কোনো শ্রেণীদ্বন্দ্ব থাকবে না, এসব ব্যবস্থাকে গড়ে তুলতেছেন। শিক্ষার লক্ষ্য হলো সমাজে সকলে সচেতনভাবে ঐক্যবদ্ধভাবে সমাজ গঠন করতে পারবে। টু ইমপ্রুভ দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য পোর, টু ইমপ্রুভ করবে ইকোনমিক কন্ডিশন মানে যে দরিদ্র শ্রেণীতে তাদের ইকোনমিক কন্ডিশন মানে অর্থনৈতিক দিকটাকে উন্নত করাই হলো শিক্ষার লক্ষ্য। ইউনিভার্সাল অ্যান্ড ফ্রি এডুকেশন মানে সর্বাত্মক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। এখানে প্রত্যেকে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবে, কোনো দমন পীড়ন থাকবে না, প্রত্যেক মানুষ স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করার ক্ষমতা থাকবে, মার্ক্সবাদীরা মনে করেন। সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি হেল্প টু দ্য ডেভেলপমেন্ট সোসাইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেল্প করবে সমাজের উন্নতির জন্য। শিক্ষার লক্ষ্য হলো কোনো পুঁজিকেন্দ্রিক তাত্ত্বিক হবে না, শিক্ষা সবসময় অভিজ্ঞতা ভিত্তিক, কর্মকেন্দ্রিক বা জীবনমুখী হবে এবং শারীরিক মানবিক দক্ষতা গড়ে তুলবে। শিক্ষার্থীদের মধ্যে উৎপাদনশীল সৃজনশীল মানুষ গড়ে তোলার লক্ষ্যই হলো মার্ক্সবাদী সমাজতন্ত্রের লক্ষ্য। কনফ্লিক্ট থিওরি, মার্ক্সবাদীরা কনফ্লিক্ট থিওরি বিরোধিতা করে। কনফ্লিক্ট মানে কি? এই যে শ্রেণীদ্বন্দ্ব আমরা আগেই করেছেন, ক্যাপিটালিস্ট অ্যান্ড ওয়ার্কার। ক্যাপিটালিস্ট মানে বুর্জো অ্যান্ড প্রলেতারবিদ, দুই ধরনের শ্রেণীর কথা হয়েছে। এই দুই ধরনের শ্রেণীর মধ্যে সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্ব যেন না থাকে, কনফ্লিক্ট থিওরি বিরোধিতা করে। কনফ্লিক্ট থিওরি বলতে গেলে একটা শ্রেণীর সঙ্গে আরেকটা শ্রেণী, একটা যেমন লোয়ার ক্লাস মিডিল ক্লাসরা আপার মিডিল ক্লাস হতে, আপার মিডিল ক্লাসরা হায়ার মিডিল ক্লাস হতে। এই যে একটা শ্রেণী আর একটা শ্রেণী, রিসোর্স অল্প থাকে, প্রত্যেকেই সেই রিসোর্স নিয়ে আন্দোলন শুরু করে, প্রত্যেকে চাই আমার চাই এরকম যে দাবি দাবা শুরু হয়ে যায়, এইটা যেন না থাকে, এটাকে বলা হয় কনফ্লিক্ট মানে কি? একটা শ্রেণীর সঙ্গে আর একটা শ্রেণীর মধ্যে যে বিরোধ, এই বিরোধটা না হয় একজন শ্রেণীহীন ক্লাসলেস সমাজ গঠন করার উপরে মার্ক্সিজমরা গুরুত্ব আরোপ করেছে। মার্ক্সিজম মনে করেন যে একটা শ্রেণীর সঙ্গে আর একটা শ্রেণীর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, শ্রেণীহীন শোষণহীন সমাজ গঠন হবে। মার্ক্সিজমরা সবসময় চেয়েছিলেন শ্রেণীহীন শোষণহীন সমাজ গঠনে, কনফ্লিক্ট থিওরি বিরোধিতা করেছিলেন। বেস অফ মার্ক্সিজম মানে মার্ক্সীয় চিন্তাধারার ভিত্তিগুলি কি আছে? ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম মানে দান্দিক বস্তুবাদ, হিস্ট্রিক্যাল মেটেরিয়ালিজম মানে ঐতিহাসিক বস্তুবাদ, দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু উদ্বৃত্ত মূল্য, ক্লাস স্ট্রাগল মানে শ্রেণীদ্বন্দ্ব, রেভলিউশন, ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট, কমিউনিজম থাকবে, থিওরি অফ অ্যালায়েন্স। তাহলে মার্ক্সবাদী দর্শনের ভিত্তিগুলি হলো এইগুলো। এবার আমরা কি পড়ব? কারিকুলাম কি কি? কারিকুলাম ডিভাইডেড বাই গভর্নমেন্ট অনলি। এই যে মার্ক্সবাদীরা মনে করেন যে কারিকুলাম পাঠ্যক্রমের বিষয়বস্তু কি হবে তা গভর্নমেন্ট ঠিক করবে, মানে গভর্নমেন্টই ঠিক করবে যে পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলো কি কি হবে। শিক্ষার্থীদের উৎপাদনশীল কাজে দক্ষতা গড়ে তোলা, শ্রমই হলো শিক্ষার বিষয়বস্তু। উৎপাদনশীল কাজের সঙ্গে জানে শিক্ষা জড়িত থাকে, সে সময় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে। টেকনোলজি, এগ্রিকালচার, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি বিষয়গুলি পাঠ্যক্রমের বিষয়বস্তু হবে। তাছাড়া অঙ্ক, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ইত্যাদিগুলো জানে পাঠ্যক্রম মানে কারিকুলামের বিষয়বস্তু হয়, সেদিকে গুরুত্ব আরোপ করেছেন। এরপর আমরা কি পড়ব? মেথড অফ টিচিং মানে শিক্ষা পদ্ধতি। মার্ক্সীয় শিক্ষা পদ্ধতি হলো শ্রমকে শিক্ষার মূল পদ্ধতি বলে মনে করেন। এখানে শিক্ষার্থী তাদের প্রাথমিক আর মৌলিক আগ্রহ প্রবণতা অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে শিখন পাঠ্যক্রমে মানে শিক্ষা পদ্ধতি মানে অংশগ্রহণ করতে পারে, সে সমস্ত দিক লক্ষ্য রাখাই হলো মার্ক্সবাদী শিক্ষার মূল কথা। এখানে শিক্ষার্থীরা বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে। মার্ক্সবাদীরা শিক্ষা পদ্ধতি জানে বৈজ্ঞানিকভাবে হয় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন।
তারা মনে করেন যে পরীক্ষা নিরীক্ষা বা দান্দিক বা ঐতিহাসিক বস্তুবাদ পদ্ধতির মাধ্যমে শিক্ষা পদ্ধতিগুলো যদি অন্তর্ভুক্ত হয় সে সময় বিষয়ের উপর মার্ক্সবাদীরা মনে করেন। শিক্ষার পদ্ধতিগুলো কি করেছেন? একটা হলো প্র্যাকটিক্যাল মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, গ্রুপ অ্যাক্টিভিটি, লেকচার অ্যান্ড দ্য টেক্সট বুক, প্রজেক্ট মেথড, লার্নিং বা ডুইং অ্যান্ড প্রবলেম সলভিং। প্র্যাকটিক্যাল মানে কোনো জিনিস হাতে কলমে করে শেখা, এক্সপেরিমেন্ট কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা, গ্রুপ মানে দলবদ্ধভাবে কোনো কাজ করা, একে অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাক্টিভিটি মানে গ্রুপ মানে দলবদ্ধভাবে কাজ করার কথা হয়েছে। লেকচার মেথড বা টেক্সট বুকের মধ্যে লেকচার দেওয়া মানে কোনো লেকচার দান করা বা টেক্সট বুকের মানে বই খাতার মধ্যে রয়েছে। প্রজেক্ট পদ্ধতি, প্রজেক্ট মানে দলবদ্ধভাবে করলো। লার্নিং মানে হাতে কলমে হাতে কলমে যেন কোনো কাজ করতে পারেন। অ্যান্ড প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং হলো কোনো জিনিস করে সেটা সলভ করবে, মানে কীভাবে সেটা সংশোধন করা যাবে, মানে কোনো সলিউশন আছে সেটা মানে দেখা হলো শিক্ষা পদ্ধতি, মার্ক্সবাদী শিক্ষা পদ্ধতির বিষয়বস্তু। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। রোল অফ টিচার, টিচারের রোল কি, মানে শিক্ষকের ভূমিকা কি? টু টেন দ্য স্টুডেন্ট ইকুয়ালিটি, স্টুডেন্টের মধ্যে সমতা নিয়ে আসা, তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, তারা সব কাজ জানে সমানভাবে। টিচারের ভূমিকা হলো ছাত্রছাত্রীদের মধ্যে সমতা, ইকুয়ালিটি জিনিসটা গ্রো করা, মানে বৃদ্ধি করানো। টু হ্যাভ কনসিয়াস অ্যাবাউট দ্য কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল, এমন একটা সমাজ করা তোলা যেখানে কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্ট মানে পরিবেশ কনসিয়াস, মানে পরিবেশ সম্বন্ধে সচেতন করেছে, তাদের মধ্যে কোনো শ্রেণীদ্বন্দ্ব বা শ্রেণী বিদ্বেষ যেন না থাকে, ছাত্রছাত্রী সমানভাবে ইকুয়ালিটিভাবে কোনো কাজ করতে পারে, সেই ব্যাপারটা গঠন করা ছাত্রদের মধ্যে টিচারের, শিক্ষকের ভূমিকা। রোল অফ টিচার, রোল অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের ভূমিকা কিছু টু লার্ন বাই প্র্যাকটিস অ্যান্ড এক্সপেরিমেন্ট, টু লার্ন করে প্র্যাকটিস মানে কোনো জিনিস প্র্যাকটিস করে বা এক্সপেরিমেন্টের দ্বারা কোনো জিনিস গ্রহণ করে। টু এক্সপ্লোর কোনো জিনিস আবিষ্কার করা, কোনো জিনিস নিজেরা আবিষ্কার করার ব্যাপারটা হলো স্টুডেন্টের মধ্যে গঠন করা। প্রিন্সিপাল কে আছে? প্রিন্সিপাল হলো সেলফ ডিসিপ্লিন, প্রিন্সিপাল হবে সেলফ ডিসিপ্লিন, কোনো জিনিস চাপে দেবে না, মানে নিজেরাই শৃঙ্খলাবদ্ধভাবে শান্তশিষ্টভাবে কোনো জিনিস কার করে, এই জন্য বলা হয় যে সেলফ ডিসিপ্লিনের উপর গুরুত্ব রয়েছে। স্কুল কেমন হবে? ইট ইজ এ প্লেস where the student develop their skill for various vocational, এমন একটা পরিবেশ যেখানে মানুষ ছাত্রছাত্রীরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করবে, ভোকেশনাল শিক্ষা গঠন করবে। এডুকেশন ইজ দ্য পাওয়ারফুল ইম্পর্টেন্ট ফর সোশ্যাল চেঞ্জ, মানে শিক্ষাই হলো একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার যা সমাজকে চেঞ্জ করবে। মার্ক্সবাদীরা মনে করেন শিক্ষার দ্বারাই আমাদের সমাজ ব্যবস্থা চেঞ্জ হবে, মানে শিক্ষাকে একটা পাওয়ারফুল মানে একটা হাতিয়ার মানে অস্ত্র বলে মনে করে। শিক্ষার দ্বারা আমাদের সমাজে উন্নত হবে, শোষণ পীড়ন থাকবে না, মানুষ যখন পড়াশোনা করবে তার মধ্যে জ্ঞান তৈরি হবে, আর জ্ঞান তৈরি হলে কোনটা ভালো কোনটা মনে সেই বিচার ক্ষমতা বোধ জাগ্রত হবে, আর শিক্ষার দ্বারাই সেটা সম্ভব। মার্ক্সিজমরা এই জন্য এডুকেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তাহলে আমরা পুরো মার্ক্সিজমে কি পড়লাম? মার্ক্সিজমে পড়লাম মার্ক্স এমন একটা সমাজ গঠন করতে চেয়েছিল যেখানে কোনো শ্রেণীদ্বন্দ্ব থাকবে না, ক্লাসলেস সমাজ গঠন, মানে শ্রেণী শোষণ থাকবে না, ক্লাসলেস সমাজ গঠন হবে। যে ক্লাস কনফ্লিক্ট মানে শ্রেণীতে যে বিদ্বেষ, সেই বিদ্বেষ ব্যাপারটা থাকবে না। পুঁজিপতিরা যেন ওয়ার্কার মানে শ্রমিক শ্রেণীদের জিনিসপত্র শোষণ না করে, শোষণ ব্যবস্থা থাকবে না, তার বিরোধিতা করেছে মার্ক্সিজম। একটা বইয়ের নাম কি? কমিউনিস্ট ম্যানিফেস্টো। আমরা কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটাতে কি বলেছে? কমিউনিজম মানে একটা সাম্যবাদী সমাজ গঠন করতেছে। সাম্যবাদী সমাজ এমনভাবে যে গঠন করে এখানে ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম হলো সমস্তত্ব, আর ক্যাপিটালিজম পুঁজিপতিরা কি করে? পুঁজিপতিরা শ্রমিকদেরকে শোষণ করে তারা সম্পত্তিগুলোকে নিজের কাছে হাতিয়ে নেয়। সাম্যবাদী মার্ক্সবাদীরা এমন একটা সমাজ গঠন করতেছেন যে সাম্যবাদী সমাজে সেখানে পুঁজিপতিরা তাদের সম্পত্তিগুলোকে নিজেদের ব্যবহার করে বাদবাকিগুলো মানে যারা দিনমজুরি, যারা খেটে কাজ করে তাদের মধ্যে দান করে দেবে। মানে কি? প্রত্যেকটা জিনিস নিজেদের কাছে রাখবে না, সম্পত্তি সবার মধ্যে ভাগ করেছে। সেই জন্য কমিউনিজম মানে সাম্যবাদী একটি সমাজ গঠন করতে মার্ক্সবাদীরা চেয়েছেন। মানে মার্ক্সবাদীর মূল কথা হলো শ্রেণীহীন, শোষণহীন, সাম্যবাদী সমাজ গঠন করাই হলো সমাজ ব্যবস্থার মূল লক্ষ্য। তাই মার্ক্সিজমরা ক্যাপিটালিস্টদের বিরোধিতা করেছেন। মার্ক্সবাদীরা মনে করে না ক্যাপিটালিস্টদেরকে একটা টাইমের পর শ্রমিক শ্রেণীরা নিজেরা
একসঙ্গে দলবদ্ধ হয়ে ক্যাপিটালিস্টকে দমন করে নিজের একটা সাম্যবাদী সমাজ গঠন করবে। এটাই হলো মার্ক্সবাদের মূল বক্তব্য। ধন্যবাদ।